পিআর পদ্ধতির সাথে জনগণ পরিচিত নয়। এ পদ্ধতিতে ব্যক্তির স্বাধীনতা থাকে না বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার সুষ্ঠু নির্বাচনের চেষ্টা করলেও উদ্বেগ জানান অবাধ সুষ্ঠু ভোট নিয়ে। তার অভিযোগ, নির্বাচন বানচালের চেষ্টায় একটি মহল। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ খ্রিস্টান ফোরামের নেতাদের সাথে মতবিনিময় করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব। তার মতে, পিআর কার্যকর পদ্ধতি কিনা তা ছেড়ে দেওয়া উচিত আগামী সংসদের ওপর। ঐকমত্য কমিশনে একমত না হওয়া বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোকে জনগণের কাছে যাওয়ার পরামর্শ দেন তিনি। বড় যেটা প্রবলেম এখানে এই পিআর পদ্ধতিতে, ব্যক্তির যে স্বাধীনতা থাকে আপনার তার রিপ্রেজেন্টেটিভ চুজ করবার, সেই স্বাধীনতাটা এখানে কিন্তু খর্ব হয়। আমরা খুব পরিষ্কার করে বলেছি যে এই বিষয়টা ওই আগামী পার্লামেন্টের উপরে ছেড়ে দিতে হবে। আগামী পার্লামেন্টের প্রতিনিধিরা যদি মনে করেন যে তারা তারপর থেকে পিআরে যাবেন, যেগুলোতে একমত হয়েছে সেগুলোতে সব রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে, এবং যেগুলোতে একমত হতে পারেনি সেগুলো ভবিষ্যতে নির্বাচনে, আসন্ন নির্বাচনে সেগুলোকে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের ম্যানিফেস্টো হিসেবে নিয়ে আসবে জনগণের সামনে। অভিযোগ করেন, সরকার সুষ্ঠু নির্বাচনের চেষ্টা করলেও অপরাজনীতি করে তা ব্যাহত করার ষড়যন্ত্র করছে একটি মহল। আজকে হঠাৎ করে সামনেই যখন এই বিষয়টা আসছে এবং তার জন্য আন্দোলন হচ্ছে, তখন কিন্তু আপনার স্বাভাবিকভাবেই যারা অতি দ্রুত একটা নির্বাচন চান দেশে, আপনার গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, গণতান্ত্রিক সরকার গঠন করার জন্য, গণতান্ত্রিক পার্লামেন্ট গঠন করার জন্য তারা আমরা একটু উদ্বিগ্ন হই। মির্জা ফখরুল বলেন, মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দিতে নতুন নতুন ভাবনা হাজির করা হচ্ছে। বাংলাদেশি হিসেবে আমাদের যে আইডেন্টিটি, সেই আইডেন্টিটিকে ভুলিয়ে দিয়ে নতুন করে কতগুলো চিন্তা ভাবনার সামনে নিয়ে আসা প্রচেষ্টা চালানো। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা।